ইসলাম গ্রহণ করলেই, ঈমান আনলেই জান্নাতে যাওয়া যায় না। জান্নাত এত সস্তা জিনিস নয়। ঈমান আনার পরেও নেক আমল করে নাই, ওই ব্যক্তি কিভাবে জান্নাতে যাবে? যেহেতু ওই ব্যক্তি জাহান্নামে যাবে, সেহেতু আপনি জান্নাতি নবী হয়ে একজন জাহান্নামী ব্যক্তির জানাজার ইমামতি করতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা অনুরোধ, আপনি জানাজা না পড়িয়ে আপনার কোনো এক সাহাবীকে দিয়ে ওই ব্যক্তির জানাজার কাজটা সারিয়ে ফেলে। এই কথা শুনে নবী আমার কষ্ট পেলেন, বড় মর্মাহত হলেন। যখন শুনলেন এই সাহাবীর নেক আমল নাই, ভালো লোক ছিল না, এটা শোনার পরে নবী বড় কষ্ট পেলেন। নবী বললেন, সাহাবীরে বাধা দিও না, এত দূর থেকে যখন এসে পড়েছি, এসেই যখন পড়েছি, বাধা দিও না, ওর বাড়ি পর্যন্ত যাই। সাহাবীকে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে নবী মৃত ব্যক্তির বাড়িতে চলে আসলেন। গিয়ে দেখলেন সমস্ত আয়োজন কমপ্লিট হয়ে গিয়েছে। ও পিঠাপুকুর উপজেলার মুসলমানেরা, ভালো করে শুনে যান। নবী দেখলেন সব আয়োজন কমপ্লিট, এখন শুধু জানাজা নামাজ পড়ানো বাকি আর দাফন করানো বাকি। নবী দেখলেন মোটামুটি বেশ কয়েকজন সাহাবী জড়ো হয়েছে জানাজার নামাজ পড়ার জন্য। তিনি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সবাই কাতারবদ্ধ হয়ে সামনে দাঁড়াও, আমি নবী কিছু কথা বলতে চাই। সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, কাতারবদ্ধ হয়ে গেলেন। নবী আমার ডাকতে বললেন, ও আমার সাহাবীরা শোনো। উপস্থিত সাহাবীরা কান খুলে আমার কথা শোনো। এই যে দেখো আমার সামনে এই যে খাটিয়ার উপরে যে ব্যক্তি লাশ হয়ে শুয়ে আছে, এ আমার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছিল। ও আমার উপস্থিত সাহাবীরা, আমি এসে শুনলাম আমার এই সাহাবী ভালো কোনো আমল জীবনে করে নাই। আমি শুনলাম অনেকেই সাক্ষী দিয়েছে এই সাহাবী নাকি জাহান্নামে চলে যাবে। ও আমার উপস্থিত সাহাবীরা, তোমাদের কাছে আমি জানতে চাই, তোমাদের ভিতরে এমন একজন সাহাবী, এমন একজন ব্যক্তি একটা সাক্ষী দিতে পারবা কিনা? একজন ব্যক্তি, এই ব্যক্তিটার, এই মৃত ব্যক্তির ভালো একটা আমলের সাক্ষী কেউ দিতে পারবা নাকি? আমার এই মৃত সাহাবীর জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, একটা ভালো আমল করেছে, এমন সাক্ষী তোমাদের ভিতরে কেউ দিতে পারবে নাকি? যে আছো, আমার এই মৃত সাহাবীর একটা ভালো কাজের সাক্ষী দাও। কে আসো? আসো কি কেউ? একটা ভালো কাজও কি কেউ দেখো না? সম্মানিত ভাইয়েরা আমার, নবীর সাহাবীদের ওই কাতারের পিছনের কাতার থেকে একজন মুজাহিদ সাহাবী হাত তুলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই মৃত সাহাবীর জীবদ্দশার একটা ভালো আমল আমি জানি। আল্লাহু আকবার। মুজাহিদ সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো কিছুদিন আগের ঘটনা। আপনার নির্দেশে আমরা মুজাহিদ বাহিনী কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য জিহাদের ময়দানে অবতীর্ণ হলাম। কাফেরদের সঙ্গে আমরা যুদ্ধ করলাম। আমাদের কাফেরদের বিরুদ্ধে জিহাদ করলাম, যুদ্ধ করলাম, লড়াই করলাম। কাফেরদেরকে কতল করে করে কালেমার বিজয় নিশান ছিনিয়ে আমরা যখন জিহাদের ময়দান থেকে ফিরতেছিলাম, সম্মানিত ভাইরা মনোযোগ দেন, সাহাবী বলছেন, আমরা যখন জিহাদের ময়দান থেকে কালেমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে বাড়ির দিকে যখন ফিরতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, প্রতিমধ্যে রাত হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। আপনার কথা মনে পড়ে গেল, আপনি একটা কথা বারবার আমাদেরকে বলতেন, মুজাহিদ সাহাবীরা রাতের বেলা রাস্তায় থাকতে পারবে না। আপনি বারবার আমাদেরকে সচেতন করতেন, মুজাহিদ সাহাবীরা রাতের বেলা রাস্তায় থাকতে পারবে না, রাস্তায় থাকা যাবে না, যাত্রা বিরতি করতে হবে, ভালো একটা নিরাপদ জায়গা দেখে তাঁবু স্থাপন করতে হবে। কারণ দিন কায়েমের সৈনিক যারা, তাদের শত্রু থাকে চারপাশে। রাতের বেলা রাস্তায় চলাকালীন অবস্থায় কাফেররা আক্রমণ করে হত্যা করে ফেলতে পারে। এমন কথা আপনি অনেক আগেই বলেছিলেন। আমরা যখন প্রতিমধ্যে আমাদের মুজাহিদ বাহিনী, আমরা যখন রাস্তায় বাড়ির দিকে ফিরতেছি, রাত হয়ে গেল, আমাদের মনে পড়ে গেল রাস্তায় তো আমাদের থাকা যাবে না। আমরা খুঁজতে লাগলাম একটা ভালো জায়গা দেখে আমরা তাঁবু স্থাপন করব। সম্মানিত ভাইয়েরা আমার, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা মরুভূমি পেলাম, সেখানে একটা ভালো জায়গা দেখে তাঁবু স্থাপন করলাম।
তাবু স্থাপন করে আমরা শুয়ে পড়লাম, কারণ আমরা জিহাদ করে এসেছি। আমরা কেউ সুস্থ নই, আমাদের কারো হাত কাটা, কারো পা কাটা, কারো মাথা বাটা, আমরা সবাই অসুস্থ, আহত। আমরা শুয়ে পড়লাম, ঘুম ঘুম ভাব চলে এসেছে। এমন সময় জঙ্গলের হিংস্র প্রাণীদের গর্জন আমাদের কানে ভেসে আসলো। আমরা এতক্ষণ বুঝতে পারি নাই পাশেই জঙ্গল